হরে কৃষ্ণ, চলে এসেছি একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দিনটা ছিল অষ্টমী। তো অষ্টমীর দিন রাত্রেবেলা আমাদের এখানে রামপুরহাটে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সবাই মিলে। তো আমাদের রামপুরহাটে কীরকম কী ঠাকুর হয়েছে, প্যান্ডেল হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো তোমরা দেখে নাও, আর তোমরা কারা কারা পুজোতে কীরকমভাবে এনজয় করেছো অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো এখানে দিদি, আমি, তোমাদের দাদা, আমার বোন, বোনের বর, আমার দিদির ছেলে মেয়ে সবাই মিলে আমরা বেরিয়েছিলাম। আর এই প্রতিমাটা দেখো, একদম ছোট্ট প্রতিমা, খুব সুন্দর দেখতে হয়েছিল, মানে কিউট কিউট লাগছিল দেবীকে। আর এই দেখো, এটা তো সব থেকে আমার বেশি দেখতে যেটা সুন্দর, আমার যেটা লেগেছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর এই প্যান্ডেলটা হয়েছিল অনেকটা দীঘার জগন্নাথ মন্দিরের মতো। দেখো, দুর্গাপুজো মানে হলো কিন্তু সাজুগুজু করে খাওয়া দাওয়া করো আর ঘুরে বেড়াও। তো ফ্যামিলির সাথে গেলে তো র্যান্ডাম খাওয়া দাওয়া চলেই, কিন্তু সকলেই হয়তো খায়, কিন্তু আমাদের খাওয়াটা ঠিক হয় না বাইরে। কারণ কি, আমরা বাইরে যেহেতু কোনো খাবারই খাই না, তাই শুধুমাত্র আইসক্রিম, তো যার যতটুকু মন হয়েছে ততটুকু আইসক্রিমটা খাই, বাস। তারপর আমরা ঘুরে টুরে বাড়ি চলে আসি। তো পুজোর এই 4টে দিন খুব ভালোভাবে, আশা করছি তোমাদের সকলের কেটেছে, আমারও খুব ভালোভাবে কেটেছে। আর এই যে এই প্রতিমাটা দেখো, আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর এই জায়গাটায় করেছিল একটা মহাভারতের থিম। এটা হচ্ছে আমাদের রামপুরহাটের শানঘাটা পাড়া। তো এখানে মহাভারতের থিমটা করেছিল, বেশ সুন্দর হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। তো তোমাদেরকেও আমি দেখালাম। আর এখানকার প্রতিমাটাও খুব সুন্দর ছিল, প্রতিমাটাও এখানে দেখো খুব সুন্দর লাগছিল, আর অনেকটা ভিড় ছিল। আর ওপরে করেছিল এই মহাভারতের চক্রটা, সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল প্যান্ডেলটা। আর আমি কিন্তু খুব অলস, তাই এতদিন পর আমি দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ভিডিওগুলো পোস্ট করছি। আসলে আমি পরে ভিডিওগুলো এডিট করে তারপর পোস্ট করছি। তো তোমাদেরও হয়তো আমার এই ভিডিওটা দেখে তোমাদেরও মনে পড়ে যাবে সেই মানে পুজোর দিনের কথাটা। তো তোমরা কীরকমভাবে পুজো কাটালে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখে নাও, এটা হলো আমার ফুল লুক অষ্টমীর দিন রাতের বেলার। তো এটা হলো কি আমাদের পাড়ার শিবতলা, মানে শিব মন্দির। তো আমাদের পুরো মানে এই যে সাইডটা কমপ্লিট হয়ে গেছে ঘোরা। তো এখন বাজে রাত প্রায় 12টা মতো। তো দেখো, সব গিয়েছিল কীরকমভাবে, আর সব ফেরার পথে সব চেহারাগুলো একবার দেখে নাও, সব কীরকমভাবে অবস্থা হয়ে গেছে। আসলে সবাই হাঁটতে হাঁটতে না সবাই ক্লান্ত হয়ে পড়েছে, আর সত্যি কথা বলতে গেলে কি অতটা হাঁটতেও পারি না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।